দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ১৬ রান। ২০তম ওভারের প্রথম বলটি হার্দিক পান্ডিয়া ফুলটাস করেন, সেই বলটি উড়িয়ে মারেন ডেভিড মিলার এবং ডেভিড মিলারের সেই ক্যাচটি একদম বাউন্ডারি লাইন থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। এমনকি নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারির বাইরেও চলে যেতে হয় তাকে। পরে সেই বলটি আবার নিজের আয়ত্তে নেন সূর্যকুমার যাদব। টিভি রিপ্লে দেখে আউট দেন আম্পায়ার, আর সেখানেই স্বপ্নভঙ্গ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্যাচটি নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। সত্যি কি ডেভিড মিলার তখন আউট ছিলেন, নাকি তাকে জোর করে আউট দেওয়া হয়েছে? টিভি রিপ্লেতে দেখা যায় বল সূর্যকুমারের হাতে থাকা অবস্থায় বাউন্ডারি লাইনে কিছু একটা নড়ছে। তবে সেটা কি বাউন্ডারি লাইনে দড়ি ছিল নাকি অন্য কিছু, সেটা নিয়ে এখন বইছে সমালোচনার ঝড়। তবে সেই আউট নিয়ে এবার মুখ খুললেন ডেভিড মিলার নিজেই। তিনি বলেন, অবশ্যই শিরোপা জিততে না পেরে আমরা ভেঙে পড়েছি, তবে আমার মনে হয় আমার আউটটা সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। আমি যখন প্যাভিলিয়নে চলে আসি এবং এটা রিপ্লে দেখি, এটা দেখে আমার কাছে খটকা লেগেছিল এবং দুঃখজনক যে সূর্যকুমার যাদবের পায়ের আঘাতে বাউন্ডারি লাইনে কাপড় নড়ছিল, সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। আমি এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাই না, তবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা এখান থেকে ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডেভিড মিলার কি সত্যি আউট ছিল নাকি নট আউট? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।